মা সন্তানের জন্য পৃথিবীতে যে কোনো ঝুঁকি নিতে পারে। মায়ের ভালোবাসার কাছে পাহাড়ের উচ্চতা, সমুদ্রের গভীরতা কোনো কিছুই যেন থামিয়ে রাখতে পারে না সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে গেলেন আজ সেই মা। প্রতিবন্ধী সন্তান নদীর পাশ দিয়ে হাঁটতে গিয়ে নদীতে পড়ে যায়। মা মা বলে যখন চিৎকার করতে শুরু করে দূর থেকে মা দেখছিলেন, তখনই সেই মা জেসমিন বেগম দৌড়ে সেই তেঁতুলিয়া নদীতে এসে চাপ দেন। উনি সাঁতারও জানতেন না। এক পর্যায়ে সেই নদীর উত্তাল ঢেউয়ে কালো পানিতে ডুবে যায় সেই মা জেসমিন। সুপ্রিয় দর্শক, এমন একটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে বুলা বুরহানুদ্দিন উপজেলা গঙ্গাপুর ইউনিয়নে সাকিরবিটা গ্রামে। 20 সেপ্টেম্বর রোজ শনিবার সেই সকালটা যেন অত্যন্ত সুন্দর ও হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু মুহূর্তের মাঝে যেন আকাশচন্ন হয়ে উঠেছিল সেই তেঁতুলিয়া নদীর পাড়। সেই তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু নিজেই তলিয়ে গেল সেই নদীতে। সন্তান তানজিল নদীর পাড় দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে সেই তেঁতুলিয়া নদীতে সেই সন্তান পড়ে যায়। তখনই মা মা বলে চিৎকার করতে শুরু করেন। ঠিক ওই মুহূর্তে মা জেসমিন সন্তানের ডাক শুনে আর টিকে থাকতে পারলেন না। সাঁতার জানেন না মা, দৌড়ে এসে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে দেন। তারপরেও কিন্তু সন্তানে হাত ধরতে পারেন নাই। সেই নদীর উত্তাল ঢেউয়ে কালো পানিতে তলিয়ে গিয়েছে সেই জেসমিন খানম। সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভয়ানক ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে এলাকাবাসী খবর পেলে তেঁতুলিয়া নদীর তীরে এসে সেই প্রতিবন্ধী সন্তান তানজিলকে উদ্ধার করতে পারলেও তার মা জেসমিন খানমকে আর উদ্ধার করতে পারেন নাই। সেই প্রতিবন্ধী সন্তান তানজিলকে উদ্ধার করেই কিন্তু সঙ্গে সঙ্গে মেডিকেলে পাঠানো হয়েছে। এই প্রতিবন্ধী সন্তান তানজিল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেই মা জেসমিন খানমের শ্বশুর জানান, আমার বৌমা আমার নাতিকে বাঁচাতে সেই তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়েছিলেন। আমার সেই বৌমা সাঁতারও জানতেন না, কিন্তু আমার নাতিকে বাঁচাতে পারলেন না, নিজেও বাঁচতে পারলেন না। ফায়ার সার্ভিস কর্মীরা, ডুবুরি এলাকাবাসী সকলে মিলে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত ডুবুরি এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রাখছিলেন। কিন্তু সেই প্রতিবন্ধী সন্তান তানজিলকে উদ্ধার করতে পারলেও সেই মা জেসমিন খানমকে সেই ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করতে পারেন নাই। তারা দুঃখ প্রকাশ করছেন। প্রয়োজনে আগামীকালও তারা চেষ্টা করবেন তাকে উদ্ধার করার জন্য। তাই সুপ্রিয় দর্শক, সেই প্রতিবন্ধী সন্তান তানজিলের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন, আর তার মা জেসমিন খানমকে যেন জীবিত এবং মৃত উদ্ধার করতে পারেন। যদি জীবিত থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মৃতও থাকে তাহলে যেন পরিবারের কাছে তার মৃতদেহটি হস্তান্তর করা যায়। ওই আশাটুকু ব্যর্থ করে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।